আসসালামু আলাইকুম। দূরেরও কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার বারান্দার যত গাছ ছিল, কবুতর আর পাখি এসে সমস্ত গাছ লণ্ডভণ্ড করে দিয়েছে। আগের ভিডিওতে বলেছিলাম, একটা ভিডিও আগে, যে এটার জন্য কিছু একটা করব। তো এই জিনিসটা নিয়ে খুব বেশি আপসেট ছিলাম, আর যেটা কিনা আমার হাজব্যান্ডের চোখে পড়েছে এবং তিনি টেম্পোরারিভাবে একটা উপায় করেছেন। সেটা হচ্ছে এই যে নেটের মতো মশারির কাপড়গুলো দিয়ে এটা আটকে দিয়েছেন। তো আশা করা যায় এখন আমি কবুতর আর পাখির যন্ত্রণা থেকে মুক্তি পাবো এবং আমার গাছগুলো ভালোভাবে বেড়ে উঠবে। দীর্ঘ 2-3 দিন মোটামুটি একটু অসুস্থ থাকার কারণে না শরীরটা ভীষণ দুর্বল হয়ে পড়েছিল। আর আজকে সারা দিন বাহিরে থাকার একটা প্ল্যান আছে, যার কারণে সকালের নাস্তাটা বাহির থেকে এনেছি। বেশ ভরপেট খাবার উদ্দেশ্যই ছিল, কারণ জার্নি থাকবে এখানে। তো যাই হোক, খাবার দাবার শেষ করে এসেছি আবার বারান্দায় আপনাদেরকে দেখাতে যে আসলে এটা আমি দিনের বেলা কিভাবে উঠিয়ে রাখি। সন্ধ্যার সময় জাস্ট হাত দিয়ে একটু খোঁচা দিলেই কিন্তু এই কাপড়টা আবার নেমে যায়। খুবই সুবিধা হয়েছে আমার জন্য। তো একদম রেডি হয়ে আমরা যাচ্ছি, আমি, ভাগ্নি আর আমার হাজব্যান্ড। আমরা 3 জন যাচ্ছি আমাদের একটি রিলেটিভের বাসায়। মূলত ওইটা আমার চাচা শ্বশুরের বাসা। তো আমি বিয়ের এই প্রায় 9-10 বছর পরে প্রথমবার কিন্তু তাদেরকে দেখব। আর তাদের 2টো মেয়ে আছে। ওদের নাম তো আমি অনেকবার শুনেছি, কিন্তু ওইরকম সামনাসামনি আসলে দেখার সৌভাগ্য তো হয়নি। তো যাচ্ছি ওদের সাথেই দেখা করতে। আর রাস্তার মাঝখানে তো দেখলাম যে এরকম আম কাসুন্দি দিয়ে মেখে বিক্রি করছে, সেটা খেলাম। তারপর এই পোর্শনটা আমার ভীষণ ভালো লেগেছিল, এত বাতাস ছিল, চারপাশে শুধু সবুজ গাছ ছিল। জার্নি করতে না ভীষণ ভালো লাগে যদি রাস্তাটা ক্লিয়ার থাকে, আর যদি রাস্তা জ্যামে পরিপূর্ণ থাকে তাহলে তো সর্বনাশ। যেহেতু আমরা বাসাটা ওইভাবে চিনি না, লোকেশনটা জানা নেই, বেশ কষ্ট হয়েছে আসার সময়। তো রাস্তার মাঝখানে আমরা টায়ার্ড হয়ে পড়েছিলাম, একটা জুস নিলাম আর চাচা শ্বশুরের বাসায় যাবার জন্য বেশ কিছু জিনিস নিয়ে নিলাম। তো এসে পড়েছি বাসাতে। আমার চাচা শ্বশুরের বাসাটা আমার ভীষণ ভালো লেগেছে। ভালো লাগার অবশ্য কারণও রয়েছে। এত আলো ঝলমলে বাসাটা কি বলবো, যেমন পর্যাপ্ত বাতাস রয়েছে তেমন কিন্তু ঠিক প্রচণ্ড আলো পাওয়া যায় প্রত্যেকটা রুমেই। আর খুব ভালো লেগেছে বিশেষ করে বারান্দাগুলোতে তো আমার এত ভালো লাগছিল। আর ভাবছিলাম যে এই বারান্দা যদি শুধু আমার হতো, বারান্দার একটা গ্রিলে বোধহয় বাদ থাকতো না গাছ ছাড়া। তো এইটাই ভাবছিলাম আর হাসছিলাম যে আসলে গাছপ্রেমীরা যেখানেই যাবে না, নিজের চিন্তাধারাকে সাথে করে নিয়ে যায়। এইটার আসলে কোনো পরিবর্তন হয় না। আমার বোধ হয় প্রত্যেকটা গাছপ্রেমী এইরকম। আসলেও তো ভালোবাসা যদি কোনো জিনিসের প্রতি থাকে, সেটা নিয়ে সবসময় চিন্তা করাটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। তো যাই হোক, আমার চাচাতো যে ননদ, ওদের রিডিং রুমের পাশের বারান্দাতে দেখলাম যে একটা টিয়া পাখি রাখা, এটা নাকি নাম ধরেও ডাকে। আমার তো এটা দেখে ভীষণ ভালো লাগলো। আর চাচাতো ননদ যে, সে এই সমস্ত রান্নাবান্না করেছে, কলেজ পড়ুয়া একটা মেয়ে, এত আয়োজন করেছে, এটা আমি যতবার শুনেছি আমার না বিশ্বাস হতে চাচ্ছিল না। কিন্তু যতক্ষণ সময় থেকেছি জেনেছি যে সত্যি ও রান্না করেছে। আমার যে কী যে অবাক লেগেছে কি বলবো। দুপুরে খাওয়া দাওয়ার পর কথা বললাম স্বাভাবিকভাবে, অনেক বছর পরে যাওয়া, কথাবার্তা হলো, একটু রেস্ট নিলাম। তারপর বিকেলের দিকে চলে আসলাম ওদের ছাদে তো অনেক গাছ, আর চারপাশ খুব স্বাভাবিক, ঢাকা শহরে ইট কাঠের একটা প্রমাণ থাকবেই। তো চারপাশটাতে বিল্ডিং থাকলেও না, একটা জিনিস দেখলাম যে ওদের এরিয়াটাতে গাছ আছে, মোটামুটি সবুজের দেখা পাওয়া যায়। আমাদের এরিয়াতে যেমন সবুজের তেমন দেখা পাওয়া যায় না, বিল্ডিংয়ের মাঝখানে গাছ নেই বললেই চলে, কিন্তু ওদের ওইখানে রয়েছে। আর এই দূরে এই টাঙ্কিটার পাশে এইটা কি, এইটাই আমাদের আলোচনার বিষয় ছিল। আমি, আমার ভাগ্নি আর চাচাতো ননদ 4 জন মিলে আলোচনা করছিলাম যে আসলে এই জিনিসটা কি। এটা নিয়েই আমরা কথাবার্তা বলছিলাম। সন্ধ্যার সময় আমরা নাস্তা করেছি, নাস্তা করে বিদায় নিয়ে চলে এসেছি, আবার বাসার উদ্দেশ্যে রওনা করে দিয়েছি। যদিও আসতে দিতে চাচ্ছিল না আমার ননদ 2 জন, বিশেষ করে খুব করে বলছিল আজকে থেকে যাওয়া। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।